হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ সেট পেপারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। 2025 যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার এবং সেট পেপারের ছাত্রছাত্রী, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 2025 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চ্যাপ্টার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। চ্যাপ্টার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। এটি 5 মার্কসের জন্য বা 10 মার্কসেরও তোমাদের আসতে পারে। এই কোয়েশ্চেনটা 5 or 10, আমি 10 মার্কসের আকারে অ্যান্সারটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে তোমরা 5 মার্কসেরও লিখতে সাপোর্ট পাও। সুতরাং এই কোয়েশ্চেনটা তোমাদের 2025 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার, মাইনর পেপার এবং সেক পেপারের অন্তর্গত ছাত্রছাত্রী, তাদের জন্য সম্পূর্ণ 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস অ্যাকর্ডিং টু 2020 এনইপি সিলেবাস অনুযায়ী ফুললি পেড পিডিএফ সাজেশন রেডি আছে উত্তর সমেত। যারা সংগ্রহ করতে ইচ্ছুক, তারা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওই নাম্বারে। কোয়েশ্চেনটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স রেফার্স টু দ্য এবিলিটি টু রেকগনাইজ। এই ইমোশনাল ইন্টেলিজেন্স উল্লেখ করে টু দ্য এবিলিটি, সক্ষমতাকে, টু রেকগনাইজ চিহ্নিত করতে, আন্ডারস্ট্যান্ড বোঝাতে, অ্যান্ড ম্যানেজ ব্যবস্থাপনা গ্রহণ করতে ওয়ানস ওন ইমোশন এবং একজনের নিজস্ব আবেগকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইমোশনস অফ আদার্স, অপরদের আবেগকেও একই গুরুত্ব দেয়। ইট ইনভলভস, এটা নিযুক্ত করে স্কিল, দক্ষতা, সাচ অ্যাজ এমপ্যাথি, সহানুভূতি, সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা, ইমোশনাল রেগুলেশনস এবং আবেগগত নিয়ন্ত্রণ, অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন এবং কার্যকরী যোগাযোগ ব্যবস্থা। দ্য কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ধারণা হ্যাজ আছে ইট রুটস, এর কতকগুলো গুরুত্বপূর্ণ ধাপ। ইন অ্যানসিয়েন্ট ফিলোজফিক্যাল ট্র্যাডিশন, প্রাচীনকালের দর্শনগত প্রথা অনুযায়ী। ফিলোজফার্স, দার্শনিকরা, লাইক অ্যারিস্টটল, তাহলে অ্যারিস্টটলের মতো দার্শনিকরা এমফেসাইজ, জোর দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার গুরুত্বের উপর, অ্যান্ড কন্ট্রোলিং ইমোশন এবং আবেগকে নিয়ন্ত্রণ করেছে, ফর পার্সোনাল গ্রোথ, ব্যক্তিতান্ত্রিক বৃদ্ধির জন্য, অ্যান্ড ওয়েল বিইং এবং সঠিকভাবে চালিত করার জন্য। হাউএভার, যাই হোক না কেন, ইট ওয়াজ নট আনটিল দ্য 20th century, এটা কেবলমাত্র বিংশ শতাব্দীতে ছিল তা নয়, দ্যাট ইকিউ, দ্যাট মিনস ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স গেইন, অর্জন করেছে সিগনিফিক্যান্ট অ্যাটেনশন, একটি গুরুত্বপূর্ণ মনোযোগ। ইন 1922-30s, 1920 সাল থেকে 30 সাল পর্যন্ত, দ্য ফার্স্ট ফর্মাল ডিসকাশন, প্রথম দিকের যে প্রথাগত আলোচনাগুলি অন ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর এমার্জড, রূপান্তরিত করেছিল থ্রু এডওয়ার্ড থর্নডাইকস ওয়ার্ক, এডওয়ার্ড থর্নডাইকের কার্যকলাপের মধ্য দিয়ে, অন সোশ্যাল ইন্টেলিজেন্স, সামাজিক ইন্টেলিজেন্সের উপর। হি আর্গুড, তিনি আরও যুক্তি দেখিয়েছেন দ্যাট সাকসেসফুল ইন্ডিভিজুয়ালস, সফলগত ব্যক্তিতান্ত্রিক দিকগুলো, পজেস, অধিকৃত সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতা, বিয়ন্ড ট্র্যাডিশনাল মেজার্স, প্রথাগত ব্যবস্থাপনার বাইরে, অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি এবং বুদ্ধিমানগত সক্ষমতার বাইরে। ইন 1983, 1983 সালে হাওয়ার্ড গার্ডনার ইন্ট্রোডিউস, পরিচয় করিয়েছিল দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস, মানে ইন্টেলিজেন্সের যে অসংখ্য তত্ত্ব, সেই তত্ত্বগুলোকে পরিচয় করিয়েছিল হাওয়ার্ড গার্ডনার 1983 সালে। হুইচ ইনক্লুডেড, যেটা অন্তর্গত ছিল ইন্টারপার্সোনাল, আন্তঃপারস্পরিক, অ্যান্ড ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, মানে
মনের মধ্যে যে অন্তর্নিহিত ইন্টেলিজেন্সগুলো আছে সেইগুলোরকেও অন্তর্গত করেছিল ওই মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির মধ্যে। ক্লোজলি রিলেটেড, যেগুলো নিবিড়ভাবে সম্পর্কিত টু ইমোশনাল ইন্টেলিজেন্স, এই আবেগপ্রবণ ইন্টেলিজেন্সের সাথে। ইন 1990 সালে পিটার স্যালোভি অ্যান্ড জন মেয়ার কয়েন দ্য টার্ম। প্রথম একটি টার্ম ব্যাখ্যা করেছিলেন যার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। ইন দেয়ার ইনফ্লুয়েন্সিয়াল আর্টিকেল, প্রভাবশালী আর্টিকেলের মধ্যে তারা সংজ্ঞা দিয়েছিল এটাকে অ্যাজ অ্যান এবিলিটি, একটি সক্ষমতা হিসাবে, ইনভলভিং নিযুক্ত, পারসিভিং ইমোশন অ্যাকিউরেটলি, যে আবেগটা পুঙ্খানুপুঙ্খভাবে বা নিখুঁতভাবে সম্পর্কযুক্ত ইন্টেলেকচুয়ালিটির সাথে। ইউজিং ইমোশনস, আবেগগত দিককেও তিনি ব্যবহার করেছে টু ফেসিলেট থিঙ্কিং, অনেক চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাতে। ইমোশনস মিনিং, ইমোশনের অর্থটাকে ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন পিটার স্যালোভি অ্যান্ড জন মেয়ার, এই দুজন মিলে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের 10 মার্কসের গুরুত্বপূর্ণ অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা অত্যন্ত তোমাদের যারা 2025-এ এক্সাম দিতে যাচ্ছ, ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব। এবং ইংলিশ ফার্স্ট সেমিস্টার, ইংলিশ মেজর, মাইনর এবং সেক পেপারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের সাজেশনস 100% কমন। গত বছরের সাজেশন যারা পারচেজ করেছিল তাদের কিছু রিভিউ পোস্টে দেয়া আছে, তোমরা দেখে নিবে তারা কি রিমার্ক করেছে। সুতরাং আমাদের সাজেশন এবছরেও 100% কমন আসবে, কথা দিলাম। অনেক ইউটিউবার তারা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমভাবে, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স, ইংলিশ, মানে তাদের সমস্ত সাবজেক্টের একটাই মাথা, তারা ওই 200 টাকা 300 টাকা মূল্যে পেড পিডিএফ সাজেশন বিক্রি করছে। তাদের ফাঁদে পা দেবেন না, কারণ তারা নিজেরাই জানে না অপরজনের কাছ থেকে নিয়ে একটা ব্যবসায়িক মোটিভ চালাচ্ছে। এতে করে স্টুডেন্টদের কেরিয়ারের উপর একটি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ নেমে আসবে, একটি গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ নেমে আসবে। সুতরাং বিবেচনা করে কোনো শিক্ষকের কাছ থেকে যে পার্টিকুলার এই সাবজেক্টের তার দক্ষতা আছে এবং এই সাবজেক্ট সম্পর্কে এই সাবজেক্টের সে ক্লাস করায় বা ক্লাস নেয়, এই ধরনের শিক্ষকের কাছ থেকেই পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করা উচিত। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে।